আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেয়াল ঘড়িটা 5 মিনিট স্লো। সকালে কাঁটাটা মিলিয়ে গেলাম 12 ঘন্টায় 5 মিনিট, 24 ঘন্টায় 10 মিনিট, 36 ঘন্টায় 15 মিনিট, 48 ঘন্টায় তাহলে নিজে ঘুম পাড়ুন, অন্যকে ঘুমাতে দিন। না মানে ওই ঘড়িটা উল্টো পাল্টা করলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। হাজার হলেও তোমার মায়ের বাড়ির দেয়া ঘড়ি। এই তো মনে আছে সেই আমাদের বিয়ের দিনক্ষণ যখন ঠিক করতে এসেছিলেন, তোমার মামা আমাকে জিজ্ঞেস করেছিলেন, বাবাজি তোমার কি চাই? আমি বলেছিলাম সবাই তো হাত ঘড়ি নেয়, আমাকে মামা আপনি একটা ভালো দেখে দেয়াল ঘড়ি দিবেন, আমার খুব শখ। তিনটে জিনিস দেখেই আমার খুশি আর ধরে না। 1 নম্বর তোমার কুমকুমাকা মুখ, আমার দেয়াল ঘড়ি, আর 8 ব্যাটারির রেডিও, তিনটে ফার্স্ট ক্লাস। কিন্তু 1973-তে তুমি ওই রেডিওটা মাথায় তুলে একটা আছাড় মারলে, কারণ আমি ওই রেডিওতে সিলন চালিয়ে দিয়ে বাথরুম করতাম সেই জন্যে। এই মনে আছে এই একদিন আমি এই বাথরুমে দাড়ি কাটছি আর তখন সিলন রেডিওতে বাজছে, সৈয়া দিল মে আনা রে আকে ফির না জানা রে, ছম চমা চম চম ছম চমা চম চম। তারপরে দাঁড়াম, ওরে বাপরে! আমি তাড়াতাড়ি এসে দেখি আমার রেডিও মেঝেতে পড়ে দুফাক। আসলে তোমার রাগটা না বরাবরই একবার থার্ড ক্লাস। এই যেমন 1 মাস তুমি আমার সঙ্গে কথা বলো না, কানের কাছে আমার ভেজর ভেজর করলে আমি ঠিক মৃত্যুর ঘরে গিয়ে শোবো। অবজেকশন। হাজবেন্ডের সাথে ভেজর ভেজর শব্দ ব্যবহার চলবে না। শোয়িং ডিসরেসপেক্ট এন্ড ইনসোলেন্ট বিহেভিয়ার টুয়ার্ডস হাজবেন্ড উইথ এফেক্ট ফ্রম। ভ্যানর ভ্যানর করছো কেন? করছো কেন? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার খুশি আমি বলি না, আমি বলবো না। এটা কিন্তু স্বামীর প্রতি চরম অবহেলা, শোয়িং গ্রস নেগলিজেন্স এন্ড ইনসাবঅর্ডিনেশন। চুপ! অবহেলা? 18 বছর বয়সে যেদিন তোমার হাত ধরে বাসর ঘরে ঢোকার কথা, সেদিন এনে ঢুকিয়েছো তোমার রান্নাঘরে। যখন আমার সাগরে পাহাড়ে ঘুরে বেড়ানোর কথা, তখন আমি মরেছি বাসন মেজে কাপড় ধুয়ে ঘর মুছে। মনা, এই শীতে তোমাকে নিয়ে আমি নেপাল যাব, বসন্তে দার্জিলিং। গুলিস্ট কোথাকার চাপাবাজ! কি চাই? খোলো তো। খোলা আছে। তোমরা নিজেরাও ঘুমোচ্ছ না, আমাকে ঘুমোতে দিচ্ছ না। কাল আমার পরীক্ষা। উনি জেগে আছেন, ওনাকে বল। তোমাদের সমস্যাটা কি? তোর মা আমার সঙ্গে 1 মাস কথা বলে না। এই তো এই মাত্রই বলছিল। আরে ওটা তো ঝগড়া, ওটা কথা হলো নাকি?
পরশুদিনও তাই হলো। আমি সারা রাত ঘুমোতে পারলাম না, মাথা গরম করে পরীক্ষা দিলাম। এখন কি হয় কে জানে। আর হবে না, যা। না হবে, তোমাদের রোজ হয়। হয় আমি হোস্টেলে যাই, নাহলে তোমরা বাইরে কোথা থেকে বেরিয়ে এসো। গুড নাইট। এই তোমাকে ছুঁয়ে বলছি, এবার তোমাকে নিয়ে আমি নেপাল যাবই। এখন তো মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ। আমি কি চাঁদ দেখলে খুশি হই, না ফুল ফুটলে ভালো লাগে আমার? বয়সটা যে কোথায় হারিয়ে গেল। কে বলেছে আমরা বুড়ো বুড়ি? চাঁদের মতো আমাদের বয়স বাড়ে না। আমরা কখনো বুড়ো বুড়ি হব না। এই পান খাবে নাকি? হ্যাঁ, খাবে না? কি হলো? নেই কি নেই? মানি ব্যাগ, হায় আল্লাহ। পানের বাটা, কিছুই নেই। ওরা স্ট্রোক করবে। একটা পান দাও, সে গিয়ে পান তো আমার কাছে নেই, তোমার কোর্টে ছিল সব। ওর বাতাস করো, তাড়াতাড়ি বাতাস করো। একটু নিব? জোরে 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 হাওয়া করো। May I help you, sir? May I help you? একটা পান, কালো পাত্তি দিয়ে খয়ের ছাড়া। No খয়ের, কালো পাত্তি। পকেট মেরে দিয়েছে। Very sad. কখন? ওই যখন আমি ওই দুই পকেটে হাত ঢুকালাম তখন। Very sad. এখানে কেন এসেছিলে? ওই এনাকে নিয়ে নেপাল যাব, তাই পাসপোর্ট করতে এসেছিলাম। Very sad. এখন কেমন আছেন স্যার? কি খবর সজল? ওনাকে একটু হেল্প করছি স্যার। ভেরি গুড। পান। ওহ, থ্যাংক ইউ। এই তোমরা এখানে কেন ভিড় করছো? এখানে ভিড় কিসের? যাও। লাইনে দাঁড়ান স্যার, এ একটা ঝামেলা। সজল, তুমি ওনার পাসপোর্টের ফর্মগুলো তুলে দাও। রাইট স্যার, আমি সব ব্যবস্থা করছি। ছবি আছে তো? আপনি স্যার একটা দরখাস্ত লিখে ওর হাতে দিবেন। এই তুমি থানায় নিয়ে এসো। রাইট স্যার। ওকে স্যার, চলি। স্যার, আপনার পকেট। ভেরি স্যাড। রোজ রাতে শোবার আগে চুলে তেল দিয়ে ভালো করে বেনি করে দেবে। তেল পানি দিয়া সুন্দর করে চুল বাইন্দা দিব। বুয়া, তুমি যাও। তুইও চল না আমাদের সাথে। না, তোকে রেখে তো কোথাও একা যায়নি কোনোদিন। যাচ্ছ তো মাত্র 15 দিনের জন্য, এত মন খারাপ কেন? আমি ঠিক মতো খাবো, ঘুমোবো। তাছাড়া ছোট খালা তো বলেছেই রোজ একবার করে আমাকে এসে দেখে যাবে। তোর বাবা যত সব পাগলেন। এই বয়সে নেপালে গিয়ে আর কি হবে? তোমার অভিমান কমবে,
বাবার সাথে খালি খালি রাগ করো তুমি মা। ওখানে গিয়ে কিন্তু একদম ঝগড়া করবে না, জায়গাটা খুব সুন্দর। তোর মনে আছে মা, আমরা যখন দিনাজপুরে ছিলাম, রোজ সকালে উঠোনে দাঁড়ালে দূরে, অনেক দূরে আকাশের এক কোণে কাঞ্চনজঙ্ঘা ঝলমল করত। তুমি আর আমি বলতাম রংধনু, বাবা বলতেন না, বরফের পাহাড়ের গায়ে রোদ উঠলে কেমন ঝলমল করছে। মা, তুমি যাচ্ছ সে ঝলমলে রংধনুর দেশে। ওই কোথায় তোমরা? এই যে, এই কই, এসো এসো এসো, এই যে এনাকে তো তুমি চেনো, দেখেছো। এটা হচ্ছে আমার মেয়ে মিতু। আসসালামু আলাইকুম। একে তো চেনি, তুই তো চিনিস না, ওই যে যার কথা বলেছিলাম সজল। সব কমপ্লিট। কই দাও। এই হলো পাসপোর্ট। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। দাও। কই টিকিট কই? এই যে সজল যদি বুদ্ধি না দিত তাহলে ওই ট্রাভেল এজেন্সিও 5,000 টাকা পকেট কাটতো, বুঝলে? ওই অ্যাপেক্স টিকিটের বুদ্ধিটা কিন্তু সেই দিয়েছে। হ্যাঁ, ধরো। তুমি বাবা আমাদের জন্য অনেক করলে। কই? ও এই যে, এখানে রাখবেন পাসপোর্ট টিকিট, এখানে টাকা, এখানে পান আর চাবি। বাহ, এবার দাঁড়ান। হ্যাঁ একটু দাঁড়ান। ও হ্যাঁ, এইবার কোন পকেট মারের বাপের সাধ্যি নাই। হ্যাঁ, আমি তাহলে আসি। যাবে? আরে না না, তুমি থাকো, রাতে আমাদের সাথে খেয়ে যাবে। ইয়েস। কই বসো 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 বসো। হ্যাঁ, আমি তো কাছে কাছে না, বইটা ফেল। হ্যাঁ, বস এখানে। এই ছেলেটাকে দেখ, ভালো করে দেখ। এর মাথার মধ্যে সবসময় প্র্যাকটিক্যাল বুদ্ধি সব গিজ 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 করছে। তুই এক কাজ কর, ওকে 1 মাসের জন্য প্রাইভেট টিউটর রাখ। তোর তো আবার বুদ্ধি শুদ্ধি কম, তোর মায়ের মতো। সেই জন্য বলছি বাবা। না না না, তোর মায়ের অনেক বুদ্ধি, কিন্তু আমি বলছি যে শুধু বই পড়লে তো প্র্যাকটিক্যাল নলেজ হয় না। এর সাথে 3-4 দিন ঘোরাঘুরি করে আমার কিন্তু নলেজ অনেক বেড়ে গেছে। বাবা, হ্যাঁ যাও তো কাপড় পাল্টে। হ্যাঁ কাপড়, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তুমি কিন্তু খেয়ে যাও। আপনার বাবা আমার সম্পর্কে শুধু বাড়িয়ে বলেছেন। আমি কিছু শুনিনি। ও, আপনার পাসপোর্ট আছে? পাসপোর্ট না। কাল পাসপোর্ট অফিসে আসুন, একদিনে করে দেব। একটা পাসপোর্ট করে দিয়ে আপনি কত কমিশন পান? খুব সামান্য, তবে আপনার কাছ থেকে নেব না। কেন? আপনি অনার্স দিচ্ছেন? হ্যাঁ। আমি বিএ পাস, সিম্পল বিএ, চাকরি পাইনি তাই ওই কাজ করি। খুব ছোট কাজ, কাউকে বলতেও খুব কষ্ট হয়। আপনার মতো সবাই আমাদের খুব ছোট করে দেখে। আপনার বাবা মানুষটা খুব ভালো, উনি মানুষকে মানুষই মনে করেন। উনি আমাকে একবারও জিজ্ঞেস করেননি পাসপোর্টের ফর্ম লিখে আমি কত পাই। আসি। लेकिन ना, अरे भाई साहब फुल स्टॉप देन केन गरीब এসে রক্ত ঝরে। শাবাশ হইছে। এখন এই 3টা ছবি আর ফর্মটা লইয়া ওই ঘরে গিয়ে জমা দেন, কাম শেষ। দেন।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, হ্যাঁ, এইটা আপনার জন্য কিনছি। পছন্দ হয়নি? খুব সুন্দর হয়েছে, তবে মানি ব্যাগে আর আমার দরকার নেই। এখানে চোরে পকেট মারে আর বাসায় বউ পকেট মারে। তার চাইতে তুই আমারে এমন একটা পাসপোর্ট করে দে যাতে অনেক দূরের কোনো দেশে গিয়ে আমি লম্বা একটা ঘুম দিতে পারি। চলি। টাকা আমি দেব না। দিবি? লজ্জা করে না তো? ছোট ভাইয়ের টাকায় ফুর্তি করিস? না, আমি দেব না। ওটা বের করি। না, আমার কাছে 20 আছে, মাত্র 20। 200 নেই, তুই খুঁজে দেখ, খুঁজে দেখ। আমি দিচ্ছি। গার্লফ্রেন্ড? আচ্ছা ছোট, প্রেম কি পৃথিবীর চেয়েও বেটার? ওর হাত ধরলে কি নৌকার মতো পৃথিবী দোলে? বিরান মাঠ সবুজ হয়ে যায় ধানে ধানে, আকাশ গোলাপের মতো লাল, নদীর জল দুধের মতো সাদা, চোখের সামনে হলুদ প্রজাপতি। এই মেয়ে, ভালোবাসা কি আরো সুন্দর? গেট আউট। যা যা। কি বিশ্রী কাণ্ড! আপনি এলেন আর হঠাৎ। আপনাকে খুঁজে বের করে বাবা এটা দিতে বলে গেছেন। আমার কমিশন। আর কিছু বলবেন? আপনি ব্যথা পাননি তো? সেদিন আপনি অমন করে চলে এলেন, বাবা খুব বকল। এবার গেলে আর আসবো না, মানে অমন করে আর আসবো না। ওই গুন্ডাটা আপনার ভাই? আমার সৎ ভাই। আমার মা দুটো, বড় মার ছেলে বাবলা, মানে ওই গুন্ডাটা। আমি কিন্তু ওকে খুব ভালোবাসি। ও আমাকে মারে, টাকা কেড়ে নিয়ে যায়, তবু ওকে খুব ভালোবাসি।
সেই ছোটবেলা থেকে ওর একটু আদর পাওয়ার জন্য কি না করেছি। যদি চান কেউ আপনাকে অনেক ভালোবাসুক, অনেক, তাহলে তাকে কষ্ট দেবেন। হ্যাঁ, অনেক কষ্ট দেব। চলেন আপনাকে কিছু খাওয়াই। কি? একটা হাওয়াই মিঠাই, 1 ফুট তিলের খাজা, 4টা বাতাসা। হ্যাঁ, আমি খাই। আমাকে ছোটবেলা কেউ কখনো কিনে দেয়নি তো, তাই এখন কিনে কিনে খাই। আর কি কি খেতে ইচ্ছে করে? খুব মুখে তুলে ভাত খেতে ইচ্ছে করে। আপনাকে দেয় না? আপনার মা মুখে তুলে দেয় না? আমার মা পাগল, দেয় না। ভাত মেখে মেখে শুধু বেড়াল আর কাককে দেয়। আমার মার দুটোই খুব ফেভারিট, বেড়াল আর কাক। ভাত খাবেন? মুখে তুলে? হ্যালো, হ্যালো, হ্যালো। বাড়িতে পুলিশ এসেছিল। আমার ঠিকানা তোকে কে দিল? তোকে ফলো করে একদিন দেখে গেছিলাম। শয়তান! আমি তোর অগ্রজ, বড় ভাই। শয়তানের কোনো ভাই বোন নেই, সে একা। তুই যা। ঠিক আছে, আমি বসি, তুই ঘুমো। না, তুই থাকলে আমার ঘুম হবে না। একটা ইয়ে খাবি? খুব মজা, ভালো ঘুম হয়। খুব ঘেন্না হয় না? আর একবার অমন ভালোবাসতে পারিস না সাজু? হয়েছে, মাটির ব্যাংকে তোর জমানো আধুলি দিয়ে আমাকে একটা প্লে বয় শার্ট কিনে দিয়েছিলি। দাদা তুই যা। ওই মেয়েটাকে এখন ভালোবাসিস? লা, তাই আমাকে আর বাসা যায় না? ভালোবাসা কখনো সখনো আমারও দরকার হয়। মিনি শ্যাম্পু, মিনি টুথপেস্টের মতো লেমিনেটেড কাগজে মোড়া 1 প্যাকেট ভালোবাসা কিনে আনি। ওয়ান টাইম ইউজ, রাত শেষ, ভালোবাসা শেষ। দাদা, দাদা তুই যা, নাহলে আমি চিৎকার করবো। বাবা তোর জন্য কাঁদে, অনেক কাঁদে। আমাকে ধরে বলে, বাবলা সাজুকে নিয়ে এসে কলেজে ভর্তি করিয়ে দে।
কলেজে পড়বি সাজু? আমার মতো অনার্স করবি, এমএ? না। মার কথা মনে হয় না? তোর পাগল মায়ের কথা? না। ছোট মা মাঝে মাঝে আমাকে বুকে জড়িয়ে ধরে, ভাবে এই বছর সাজু এলো। বেড়াল আর কাক দেখলে কি বলে জানিস? যা সাজুকে ডেকে নিয়ে আয়। বেড়াল আর কাক ডাকতে আসলে একবার যা সাজু। আমি যদি তোকে এখন অনেক টাকা দিই, তুই যাবি? কত? যা আছে সব দেব, সব। দে। ওই খামটা দে। না। ওই যে বললি যা আছে সব দিবি। এটা দেব না। কেন? ওই মেয়েটার ঘাম মেখে আছে। সুভাষ, হ্যাঁ হ্যাঁ, ওটা বের করি। কর কর, আমি তোকে আর ভয় পাই না। কর। হ্যালো, আমি সজল। ওই গুন্ডাটাকে মারলাম। তুমি যে খামটা দিয়েছিলে ওটাও কেড়ে নিতে চেয়েছিল। আজ আমি আর ওকে ভয় পাইনি। মিতু, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটু আসি? না। তুমি বারান্দায় দাঁড়াবে, আমি দূর থেকে ঠিকই দেখতে পাবো। সব ওলট পালট হয়ে গেল। আমি তো ছিলাম, পোকার মতো বেঁচে ছিলাম। সবাই শুধু কেড়ে নিয়েছে, কেউ কখনো কিছু দেয়নি, শুধু তুমি দিলে। এখন তুমি ফিরিয়ে দিলে আবার আমি ছোট হয়ে যাব, পরে পরে মার খাবো। তুমি কি তাই চাও? এসো।
pounds underweight. কি করে কমলো ওজন? কমলো কি করে? আব্বা কি বলো? ডিম দুধ আপা কিচ্ছু খায় নাই। তাহলে ডিম দুধ গেল কোথায় সব? আমি খাইছি। আচ্ছা এসো তুমি ওঠো ওঠো। আরে তোমাকে কোলে করে নিয়ে যখন পাহাড়ে ওঠাচ্ছিলাম খুব পলকা মনে হচ্ছিল। ওই বড় বড় পাহাড় সাইজ দেখে নির্ঘাত তোমার 3 পাউন্ড ওজন কমেছে। সে কি পাহাড় রে মিতু, আকাশ ফুড়ে উঠে গেছে। তার সামনে আমরা দুজন মানব মানবী, কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত অসহায়। তোমার মেয়ের এই মালা আর শাল দিয়ে দাও। তুমি দাও না? না, কি সুন্দর বাবা। শোনো, আমি ঘুমোতে যাচ্ছি, বাকি রাতে সব বন্ধ করে এসো। মা তুমি আমার সাথে একবারও কথা বলোনি। তোমার হাত ধরে এত দূরে সরে এসেছি, এখন আর একা একা ফিরে যেতে পারবো না। যদি ফিরে দাও আমার খুব কষ্ট হবে, আমি মরে যাব। ঘুম আসে না? একা একা কদিন খুব কষ্ট হল না রে। আর তোকে একা ছেড়ে যাব না। যেও না। তোর মা কেন গাল ফুলিয়ে আছে জানিস? হ্যাঁ আমিও জানি। সজল নাকি 2 দিন এসেছিল। আমি দেখেছিলাম। ও বাবা, তুমি কষ্ট পেয়েছো? না। বাবা, কি রে? সজলকে তুমি একটা চাকরি নিয়ে দেবে? ওর না খুব কষ্ট। তোমার ছাত্ররা তো অনেক বড় বড় জায়গায় আছে, তোমার কথা কেউ ফেলতে পারবে না। বিয়ে পাশাত কি কোনো চাকরি হয় মা? হয়, তুমি বললেই হয়। ছোটখাটো একটা কিছু পেলেও হবে। আমি দেখি আমি কি করতে পারি মা। তুমি বড় ভালো বাবা, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে। আরে আর মাত্র 5 সিঁড়ি। পানি।
গ্লাসটা কবে ধুয়েছিলে? গত মাসে। চাদর কেনার পর আর ধোয়া হয়নি। ভাবছি নতুন একটা কিনে ফেলবো। তোমার দেখছি সত্যি একটা বউ দরকার। তা বউকে কি ওই সাঁকো পার করে এখানে এনে তুলবে? খালের ওপারে ভাড়া অনেক বেশি, তবে তুমি যদি 2-4 দিন সাঁকোর উপর দিয়ে আসা যাও প্র্যাকটিস করো, তাহলে চোখ বন্ধ করে পার হতে পারবে। হ্যাঁ, আচ্ছা, সাঁকোটা যখন দোলনার মতো দুলছিল তখন তোমার ভালো লাগেনি? চুপ, একদম চুপ। লেবু দিয়ে শরবত করে দিই, চা, গরম মশলা। আমি গরিব বলে তোমার খুব রাগ হচ্ছে, ঘেন্না? তুমি গরিব না, নোংরা, অলস অপদার্থ। ব্যাচেলার ওরকম এলোমেলো হয়েই থাকে। ওরকম হয়েই থাকে। আমি ভেবেছিলাম তোমার বিছানায় একটা ধপধপে চাদর থাকবে আর তুলে 2টো বালিশ, জানলায় হালকা নীল পর্দা, দেয়ালে ছোট্ট মানি প্ল্যান্ট, মেঝেতে একটা টেবিল ল্যাম্প আর শেলফে আবুল হাসানের কবিতার বই। আমার স্বপ্নটা কি অনেক বড় ছিল সজল? না। যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে আর কখনো যদি আমার কোনো স্বপ্নকে খুন করো, নো মার্সি। আর ভুল হবে না। লক্ষ্মী ছিলে। এবার মন দিয়ে শোনো, কাল তুমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাবে, একটা শিপিং কোম্পানি, বেতন মোটামুটি ভালো। আমি ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে? হ্যাঁ। মিতু, তুমি সিম্পল বিএ পাস, এই তো? সেটা আমি জানি। আর কিছু? তোমার চাকরিটা হলে আমি সত্যি ওই সাঁকোটা পার হয়ে একেবারে এখানে চলে আসবো, আমার একটু ভয় করবে না। আমাকে তোমার কাছে আসতে দাও। দেবে না? তোর সার্টিফিকেটটা আমার কাছে বিক্রি করবি? কেন? একটা চাকরি নেব, তারপর বিয়ে করব। পৃথিবী আর ভালো লাগে না? এই যে মানুষ, মিছিল, ময়দান, ম্যানহোল, মাছি, মশা। না। সংসারী হবি। টবে ফুলের চাষ, জানালায় ভারী পর্দা, দেয়ালে যুগল ছবি, দুপুরে ভাত ঘুম, বিকেলে চায়ের কাপ হাতে গল্প, রাতে চুইংগাম। বিয়ে মানে বদ্ধ বাতিল একঘেয়ে একটা জীবন। হাতে সময় কম না হলে তোর কাছে আসতাম না, নিজে একটা জোগাড় করে নিতাম। সার্টিফিকেট আমার চাই। আমি সাজিদুর রহিম, তুই মাজিদুর। তাছাড়া বাবার নামও এক।
তোরটা পেলে নিশ্চিন্তে চালিয়ে দিতাম। তোর জন্য খুব কষ্ট হচ্ছে। আমি অগ্রজ, তোর বড় ভাই। আমার খুব বলতে ইচ্ছে করছে। আমি চাকরি পেলে তোকে একটা ক্লিনিকে ভর্তি করে দেব, তুই ভালো হয়ে যাবি। কেন ভালো হবো? ভালো হয়ে ভালো একটা জীবন পাবো। হ্যাঁ পাবি। মিথ্যা কথা। ভালো হয়ে যদি ভালো একটা জীবনই পাবো, তাহলে তুই পাইলি না কেন ভালো মানুষের বউ? তুই চাকরি পায়া আমার ভর্তি ভাতাটা বাড়ায়া দিস। কুকুরটি আমাদের বিড়ালটাকে ধরবার আগেই সেটি গাছে চলে যাবে। ট্রান্সলেট। কুকুর স্যার? ইয়েস। বিলাই স্যার? ইয়েস। কুকুর স্যার ধরার আগে আমাদের বিলাই স্যার গাছে চলে যাবে? কেন, বিলাই গাছে চড়লে কি তোমার কোনো তকলিফ আছে? না স্যার। তা বলছো না কেন? Before the dog catches our cat, the cat will have climbed up the tree. গুড। আরেকটা বলো, হ্যাঁ, যদি তোমার বন্ধুরা ফুটবল ম্যাচ দেখার পরে নাটক দেখতে আসে, তাহলে তারা আসার আগেই নাটক শেষ হয়ে যাবে। If your friends come to see the drama after seeing the football match, before they come, the drama will have finished. Oh, very good, very good. আচ্ছা, আরেকটা। থাক স্যার, আর প্রশ্ন করতে হবে না। তুমি তো বিয়ে পাস, তাই না? হ্যাঁ। আমাদের পারচেক সেকশনে একটা পোস্ট খালি আছে। আমি যদি তোমাকে চাকরিটা দেই, তুমি কি পারবে? কেনাকাটার ব্যাপার আছে, ক্যাশ হ্যান্ডেলিংয়ের ব্যাপার আছে, এমনকি অনেস্টিরও ব্যাপার আছে। তুমি কি নিজেকে অনেস্ট মনে করো? উত্তর দাও। হ্যাঁ, আমি অনেস্ট। কতটা? রফিক, এভরি ম্যান হ্যাজ হিজ প্রাইজ। আমি জানি এই ধাপ্পাবাজি শহরে যখন 2-10 টাকা দিয়ে কাউকে বিশ্বাস করতে পারি না, তখন একে আমি বিশ্বাস করে ঠকিনি। আমার ধারণা যুবকরা এখনো নষ্ট হয়ে যায়নি। কেউ কেউ হয়তো অস্থির, কেউ ডিরেলড হয়ে গেছে, কিন্তু অসৎ এ কথা আমি বিশ্বাস করি না। আমরা যখন যুবক ছিলাম ব্রিটিশকে তাড়িয়েছি, তোমরা যখন যুবক ছিলে দেশ স্বাধীন করেছ। আজ এরা যখন যুবক, তখন এদেরকে ছোট করে দেখো না। যেটা আমরা করতে পারিনি সেটা ওরা করে দেখাবে। ওরা নজির সৃষ্টি করে দেখাবে ভালোবাসার সংজ্ঞা কি, স্বাধীনতার সংজ্ঞা কি, সততা কাকে বলে। স্যার, স্যার আমি মিথ্যে বলেছি। আমি বিএ পাস করিনি। এটা আমার ভাইয়ের সার্টিফিকেট, আমার না। আমার স্যার খুব কষ্ট হচ্ছে। আমি স্যার আসি।
এটা হাতে দিয়ে বলবো কংগ্রেচুলেশনস। ও আসেনি? চাকরি হয়নি? কেন? ও আমাদের মিথ্যে বলেছিল। ওটা ওর ভাইয়ের সার্টিফিকেট। ও বিএ পাস করেনি। Get up. দাঁড়াও, আমি তোমাকে দেখবো। লজ্জা করছে? তুমি তো একটা টোকাই, রাস্তার ছেলে, তোমার আবার লজ্জা কিসের? আমি জানতে চাই তুমি আমার কাছে কি চেয়েছিলে? আমার শরীর চেয়েছিলে? শরীর আমি তো দিয়েছিলাম। আমার মন, আমার স্বপ্ন, আমার বিশ্বাস, আমার নিষ্ঠা, আমার সর্বস্ব। তবু ঠকালে কেন? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে দেখবো। তোমার নিষ্ঠা, তোমার মন, তোমার স্বপ্ন, তোমার বিশ্বাস, তোমার সর্বস্ব, মেলা জিনিস, তবু কেউ কথা রাখে না। আমার নিয়ে কোনো সমস্যা নাই। অন্ন বস্ত্র বাসস্থান চাই না, প্রেম চাই না, পরিণয় চাই না, বাচ্চা কাচ্চা কিচ্ছু না। আমি চাই। খবরদার আমাকে ছোবে না। এখানে কেন এসেছো? সজল কোথায়? জানি না। তুমি ওকে তোমার সার্টিফিকেট দিয়েছিলে? হ্যাঁ। কেন? তুমি জানো না কেন? একটা ঘর, তোমাদের ঘর, যার জানালা খুললে ফুলের সুবাস আসে, যার উঠোনে বাতাস এলে দোলনা দোলে সাঁকোর মতো। হ্যাঁ, এমনই একটি ঘরের স্বপ্ন আমাকে দেখিয়েছিল সাজু। ওকে বলো আমি কি তোমার চেয়েও ঘৃণা করি? না। বলো তুমি ওর চেয়ে অনেক সৎ। না না। বলো তুমি শুধু কেড়ে নাও, কিন্তু ঠকাও না। ওকে বলো ও শুধু আমাকে কেড়েই নেয়নি, আমাকে
আমার ভেতরটাকে মেরে ফেলেছে। না রে, সাজু বড় ভালো। আধুলি জমায় আমার একটা প্লেবয় শার্ট কিনে দিছিল।